হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের লেসন অর্থাৎ আজকে আমরা দেখব এবং শিখব we discuss today save as and open। এই তিনটা বিষয় আমরা আজকে দেখব মাইক্রোসফট ওয়ার্ড 2007। So viewers, তাহলে দেখি আজকে আমরা যে তিনটে বিষয় শিখব সেই তিনটে বিষয়ের জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রথমে যাব। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। এখানে আমরা যেমন বাম সাইডে উপরের কোনায় অফিস বাটনে গিয়ে ক্লিক করব, তখন সেখানে অফিস বাটনে আমরা দেখব সেভ এজ অ্যান্ড ওপেন। তিনটা অপশন আমরা দেখব, তিনটা অপশন আছে আমরা দেখব। এই তিনটা অপশন ওপেনে কীভাবে সেভ কীভাবে করতে হয়, সেভ কীভাবে হয়। ভিউয়ার্স, আমরা যখন একটা ফাইলের মধ্যে নতুন একটা ফাইলের মধ্যে কোনো কিছু টাইপিং করি, তাহলে সেই টাইপিংটা অদৃশ্য হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আমি এটাকে কী করব, সেভ করে না রাখবো। সেভ করার জন্য আমাকে প্রথমে আমি যখন যে টাইপিংটা করব সেই টাইপিংটাই আমাকে সেভ করতে হবে। তোমাকে সেভ করতে গেলে প্রথমে আমি যাব কোথায়, অফিস বাটনে গিয়ে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমার সামনে একটা অপশান আসবে, একটা ডকুমেন্টারি আমার সামনে উপস্থিত হয়েছে। দেখেন আমরা দেখা যাচ্ছে হয়তো এই ডকুমেন্টারি একটা আমার সামনে উপস্থিত। এই ডকুমেন্টটা আমরা দেখব আমি যে ফাইলটা সেভ করব সেই ফাইলটা কোন জায়গায় রাখবো, সেই জায়গাটাকে আমাকে কী করতে হবে, সিলেক্ট করতে হবে। তাই আমি যদি সেই জায়গাটা সিলেক্ট না করে যদি ফাইলটা যে অটোমেটিক্যালি সেভ করি, তাহলে পরবর্তীতে খুঁজতে আমার জন্য কী হবে, খুব কষ্ট হয়ে যাবে। সেই জন্য আগে আমাকে জায়গাটা সিলেক্ট করতে বা নির্বাচন করতে হবে। যেমন আমি এই ফাইলটা আই এম এ ফুল টাইম অফিসে প্রফেশনাল, এই ফাইলটা আমি কী করব, ডকুমেন্টে কী করব, সেভ করব। তাহলে আমি ডকুমেন্ট ফাইলটা সিলেক্ট করব। এই সিলেক্ট করার সাথে সাথে এখানে আপনি ফাইলটা যেই নামে সেভ করবেন, আপনি যে নামে সেভ করবেন সেই নামটাই এখানে দিবেন, কারণ এখানে লেখা আছে ফাইল নেম। যে নামটা আপনি খুব তাড়াতাড়ি ফাইলটা খুঁজে পাবেন সেই নামটা এখানে দিবেন। এরপর নিচে লেখা আছে সেভ অ্যাজ টাইপ, অর্থাৎ আমি এখানে যখন ক্লিক করব এখানে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। আমি ফাইলটা কোন অপশনের মধ্যে দিয়ে সেভ করতে যাচ্ছি। যেহেতু আমি ওয়ার্ডের মধ্যে আছি সেহেতু আমাকে এটা ওয়ার্ড ফেলে। আমি যদি XML ফাইল হইতে তাহলে XML ফাইলে আমি সেভ করতাম। আমি যদি ওয়েব পেজ হইতে তাহলে আমি ওয়েব পেজ এখানে কী করতাম, সেভ করতাম। যদি ওয়ার্ড টেমপ্লেট হতো তাহলে ওয়ার্ড টেমপ্লেট আমি কী করতাম, সেভ করতাম। যেহেতু আমার একটা ওয়ার্ড ডকুমেন্ট আছে সেজন্য আমি ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করে এটাকে সম্পূর্ণভাবে সবগুলো ঠিক আছে কিনা সেটা দেখে আমি এখানে কী করব, সেভ করব, অর্থাৎ এখানে সেভ করব। তো এখানে আরেকটা অপশন দেখা যাচ্ছে, আমরা এখানে কোনার মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে মোর অপশনে দেখা যাচ্ছে এখানে এক্সট্রা লার্জ আইকন। অর্থাৎ ফাইলটা যে আমি যে এখানে অপশন কতগুলো অপশন দেখছি, আইকনটা কীরকম দেখাবে, কি বড় দেখাবে নাকি ছোটো দেখাবে নাকি সেটা আমি এখান থেকে কী করে দিতে পারবো, সিলেক্ট করে দিতে পারবো। এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। তাহলে সে সবগুলো করার শেষে আমি কোথায় যাব, সেভ বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার অটোমেটিকলি এখন আমার ফাইলটা কী হয়েছে, সেভ হয়ে গেছে। মানে এই ফাইলটা যদি আমি আবার এইটা হচ্ছে আমার ফাইলটা সেভ করা, সেটা অর্থাৎ আমি যেই ফাইল এখন ডকুমেন্ট করছি সেই ফাইলটা এখন সেভ হয়ে গেছে। এখন এই ফাইলটা আমি ফাইলটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে যে ফাইলটা আমি সেভ করেছি সেই ফাইলটা আমি কী করবো,
ওপেন করব। ওপেন করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড 7-এ যাব, সেখানে সাদা ব্ল্যাঙ্ক পেজ আসছে। তাহলে এখানে আমি যে ফাইলটা সেভ করেছিলাম সেই ফাইলটা হয়তো আমার কি দরকার, ওপেন করা দরকার। তাহলে সেক্ষেত্রে আমি অফিস বাটনে যাব, এখানে কী করবো, ওপেনে ক্লিক করব। এর আগে ভিউয়ার্স আপনারা দেখেন কন্ট্রোল প্রো দিলে আমি ওপেনটা, অর্থাৎ কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্রো বাটনটা চাবি সেক্ষেত্রে ওপেন হয়ে যাবে। ভিউয়ার্স এর আগে আমরা দেখতে পাচ্ছি যে কি এখানে রিসেন্ট কতগুলো ডকুমেন্ট আছে, সেখানে আমার যে ফাইলটা আমি সেভ করেছিলাম ওপেনটার প্রফেশনাল, সেখানে ফাইলটা নাম আমরা কি দেখতে পাচ্ছি। তাহলে আমি যে ফাইলটা চাই ওপেন বাটনে ক্লিক করবো, তাহলে আমার এখানে অপশনগুলো চলে আসছে। আমি কোথায় সেভ করেছিলাম, কোন ফোল্ডারে, যে ডকুমেন্ট ফোল্ডার, এই ডকুমেন্ট ফোল্ডার ক্লিক করলাম। এখানে কি নামে সেভ করেছিলাম সেটা F4 SE প্রফেশন এখানে। তাহলে এখানে ক্লিক করা হোক, আমি কোথায় দেবো, অফিস বাটন, ওপেন বাটনে ক্লিক করব। দেখেন ভিউয়ার্স আমি যে নামে ফাইলটা সেভ করেছিলাম সেই ফাইলটা এখন কি হয়েছে, আমার সামনে ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে আমরা সেভ, একটা ফাইলকে কীভাবে সেভ করে আর একটা ফাইল সেভ করার পর সেটা কীভাবে ওপেন করে, এই দুইটা অপশান আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম। এবার আমরা দেখব সেভ এস বাটনটা কি, সেভ এস এটি কি। সেভ এস হচ্ছে মনে করেন এই ফাইলটা আমি এই ফাইলটা সেভ করেছি, কিন্তু কিছুদিন পর বা 5 দিন পর বা 10 দিন পর বা 1 বছর পর বা 10 বছর পর এই ফাইলটা ওপেন করে এখানে আমি কিছু লিখলাম, মানে আমার বাড়ি জসিমউদ্দিন, হাকিমউদ্দিন, জনসাধারণ, পল্লীবিবি, যা আছে সব, মানে কতগুলো জিনিস আমি এখানে কি করলাম, অ্যাড করলাম। এখন আপনি বলেন এই ফাইলটা এবং আগের ফাইলটা কি সেম হবে? হবে না। তাহলে এই ফাইলটা যদি আমি এখানে যদি অটোমেটিকলি আমি যদি এখানে সাবলে কন্ট্রোল এসে যদি দিই, যেমন কন্ট্রোল এস বাটন যদি ক্লিক করি, তাহলে ফাইলটা সেভ হয়ে গেল। কিন্তু এখানে যে কতগুলো অ্যাড করছে সেই লেখাগুলো সহ আগের যে ফাইলটাতে কন্ট্রোল এস দিই ওই ফাইলে সেভ হয়ে গেল। আমি যখন পরবর্তীতে ফাইলটা যখন আবার খুঁজতে যাব, অর্থাৎ যেগুলো আমি নতুন অ্যাড করছিলাম সেই ফাইলগুলো যখন করতে যাবো তখন আমার অনেক ধরনের কী হয়ে যেতে পারে, অসুবিধা হতে পারে, বা ফাইলটা আমি খুঁজেও না পেতে পারি। কিন্তু যেহেতু ফাইলটা একই নামে সেভ আছে, ওই নামে সেভ নেই, আমি যে সকল অ্যাডগুলো এখানে যোগ করছিলাম সেই নামে সেভ নেই। সেই জন্য আমি যখন নতুন অর্থাৎ কোনো কিছু অ্যাড করব, অ্যাড করার সাথে অর্থাৎ আমি যদি ফাইলটা ওই নামে সেভ না করে অন্য আরেকটা নামে সেভ করতে যাই, সেই ক্ষেত্রে আমি কোথায় যাব, সেভে যাব। সেভে গিয়া ফাইলের নামটা কী করে দেবো, যে ফাইলটার নামটা আছে সেই ফাইলের নামটা কে দেবো, চেঞ্জ করে দেবো। যেমন আমি এখানে দিলাম ফাঁকে, এই নামটা আমি দিলাম এখানে। তাহলে এই নামটা দিয়ে ওয়ার্ড সব কিছু ঠিক আছে না, রিসেন্ট ডকুমেন্ট যখন আমি ফাইলটা সেভ করবো এখানে ক্লিক করবো, তাহলে ফাইলটা সেই নামে কী সেভ হয়ে যাবে। যখন এখানে গিয়ে ওপেন করতে যাবো সেখানে আমার হাকিম ফাইলটা, আমার ডকুমেন্টটা হাকিম ফাইলটা কি আমি দেখতে পাচ্ছি। আমি হাকিম ফাইল একটা পাচ্ছি, আবার এসি প্রফেশনাল একটা পেপার হচ্ছে, দুইটা ফাইল আমি পাচ্ছি। কিসের কারণে, আমি সেভের কারণে এটা নতুন ফাইলে কি অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারতেছি অর্থাৎ সেভ এস এবং ওপেন এই তিনটা বিষয় আমরা বুঝেছি যে কীভাবে করতে হয়, সেভ কীভাবে করতে হয়, সেভ এস কখন হয়, ওপেনটা কীভাবে করতে হয় সেটা তো আমরা আগে থেকে জানি। তো ভিউয়ার্স আজকে এতটুকু, আগামী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।